অথচ যেই আল্লাহ রিজিক দিচ্ছেন অনবরত, যে আল্লাহ অনবরত খাবার দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে এত অন্যায়, এত পাপাচার, এত গুনাহ, এত অনৈতিকতা করার পরেও যে আল্লাহ আমাদের মুখ থেকে খাবার কেড়ে নেয় নেই, যে আল্লাহ শরীর থেকে পোশাক খুলে নেয় নেই, যে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করে নাই, ফেরেশতারা মাঝে মাঝে খোসায় আল্লাহ রে, আল্লাহ পাঠালেন তো এবাদতের জন্য, এবাদত তো করছে না, বরং আপনার বিরোধিতা করছে, আপনার নাফরমানি করছে। আল্লাহ তখন দুঃখ করে বলে, গোলাম রাগ করিস না, তোরা মানুষদেরকে আমি অখলিকল ইনসানু দাইফা, দুর্বল করে মানুষ তৈরি করেছি, ওরা বোঝে না। দুনিয়াতে গিয়ে দুনিয়ার আবহাওয়ার মাঝে নিজেকে হারায় ফেলছে। এই গোলামটা যদি আমার দিকে একটু মায়ার নজরে তাকায়, তওবার নিয়তে তাকায়, আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে আমি আমার কুদরতি বুকে টেনে নিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আকবার। রবের মতো আপনার কে আছে বলেন, ঠিক কিনা? আমার রাসূল আর আমার আল্লাহর থেকে আপন কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, ঠিক না? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, ঠিক না বলেন? আল্লাহ এবং রাসূল এর থেকে আপন কেউ আছে? আমার কথা বুঝতেছেন কিনা? আছে নাকি? রাসূল বলেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যারা জীবনের থেকে, সম্পদের থেকে, স্ত্রীর থেকে, সন্ততির থেকে, অর্থের থেকে, এমনকি নিজের জীবনের থেকেও যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারলো না, তারা কুশ্চিত হতে পারে না। আল্লাহ আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কথায়, কাজে, চলনে, বলনে, ভাব, ভঙ্গিমায় আমাদের শিরকের একটা ঘেরান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদেশে অনেক ব্যক্তি আছে যারা মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? আছে কিনা বলেন? মাজারে গিয়ে সন্তান চায়, অথচ মাজারওয়ালা কি সন্তান দিতে পারে? পারে নাকি? পারে না। আবার কুরবানিটাও দেয় বাবার দরবারে, অথচ ওর বাবারে, ওর মারেও খাবার দেয় না, একদিন বাবা মা গোস্ত খাইতে পারে না। আর ওই আহাম্মক কুরবানি দেয় পীরের দরবারে গিয়ে, আছে না নাই? অথচ ওই পীরের মুখে দাড়ি নাই, কি নাই? দাড়ি নাই। পীরের গায়ে সুন্নতি লেবাস নাই। পীর একতারা, দোতারা, সেতারা বাজায়, ঢোল তবলা নিয়ে ওরুস করে, ওরুস। সেখানে নারী পুরুষ একসাথে জিকির করে। এই পীর আবার গোসলও করে না, জানেন নাকি? বছরে একবার গোসল করে। কয়বার? সবাই বলে না, কয়বার? একবার। ওই পীরে বছরে একবার গোসল করে, ওই পানি আবার বোতলে ভৈরা মুড়িদের রাখা। নাউজুবিল্লাহ বলেন, কি ঘৃণা লাগে না? পীরের গায়ের এক বছর গোসল করে না, ওই নাপাক পানি, ওইটা আবার বোতলে ভৈরা খায়। বাবার গায়ের পানি খাইলে যে ইচ্ছা সেই ইচ্ছাই নাকি পূরণ হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওর ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? গেছে। এই সমস্ত চোরগুলারে পাইলে
এদেরকে বাটা জুতা দিয়া না, ওই যে এমনি পঞ্চ দিয়ে বাইরাইবেন। বাটা জুতা অ্যাপেক্স দিয়ে বাইরাবেন না, কারণ দামি জুতার ইজ্জত নষ্ট করবেন না। এমনি যে 150 টাকার জুতা আছে না, 100 টাকা 50 টাকা, ওই এক কিনা ভ্যান গাড়ি থেকে এই পরে জুতা দিয়ে বাইরাইবেন। রাজি আছেন নাকি? মনে রাখবেন, আমরা পীরের দরবারে গিয়ে সন্তান চাই না, আমরা জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা পীরের দরবারে গিয়ে রিজিক চাই না, আমরা সেখানে গিয়ে মাকবারা জিয়ারত করে ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলি, ঠিক কিনা বলেন? আমরা বলি আল্লাহ সারসিনাতে এসেছি, আল্লাহ সাহেব বাড়িতে এসেছি, আল্লাহ জৈনপুরে এসেছি, আল্লাহ ফুরফুরাতে এসেছি, আল্লাহ সোনাকান্দা এসেছি, আল্লাহ মৌকরা এসেছি, আল্লাহ জানি তোমার এই গোলাম তোমার মকবুল, তোমার প্রিয়তম, আল্লাহ তার মাকবারার পাশে দাঁড়িয়েছি, আল্লাহ অনেক বছর হয়েছে একটা সন্তান হয় না, একজন আল্লাহ তোমার মাহবুব বান্দার পাশে এসে দাঁড়ালাম, তার মাকবারার পাশে এসে হাত তুললাম, তার উসিলায় আমার মোনাজাতটা কবুল করে নাও, আল্লাহ আকবার। আপনি এভাবে উসিলা দিতে পারেন, কিন্তু পীরের কি সন্তান দেওয়ার সুযোগ আছে? রিজিক দেওয়ার সুযোগ আছে? ঢাকাতে ভণ্ড পীরেরা, ভণ্ড পীরের মুরিদ হইলে অডল সম্পদের মালিক হয়। এদেশে অনেক এমপি মন্ত্রী আমরা দেখেছি। আমি ভাই আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি জামায়াত ইসলামী বুঝি না। আমরা বিগত রিসেন্টলি দেখেছি ওই ভণ্ড পীরের মাজারে গিয়ে এমপি মন্ত্রীরা পর্যন্ত মুরিদ হয়, কয় বাবার কাছে গেলে সম্পদশালী হওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। এই চোরগুলার ইমান আছে না গেছে? কথা বলেন আছে না গেছে? এখন নেতাও ভাগছে আর ওই পীরও ভাগছে, আর পীরের মুরিদেরও খবর পাওয়া যায় না। কথা বলেন, রাগ করছেন? আল্লাহ তাআলা হেফাজত করুক, পরে না আমিন। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে? যাবেন, এটা জুলুম। সর্বদা আমরা আল্লাহ তাআলাকে একাত্মবাদী খোদা, আমার আল্লাহ আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, লালনকারী, পালনকর্তা আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? যা মন চায় চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কবুল করে নেবে, পরে না আমিন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, গোলাম রে শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 নম্বরে উপদেশ দিল, 2 নম্বর পর্যন্তই থাকবে, আর কথা বাড়াবো না। একটু মনোযোগ দিবেন, এই কথাটা শেষ কথা, কারণ ম্যাক্সিমাম দাড়ি পাকড়েওয়ালা দেখা যায়। আবার আমার ইয়াং পিপল, আমার ইয়াং স্টারদেরকেও দেখা যায়। আল্লাহ আমাদেরকে কোট করে দিয়েছে। দেখো, লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, পিতামাতার সাথে সদ আচরণ করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট গর্ভে ধারণ করে তোমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছে। সুবহানাল্লাহ। বাবা মা কষ্ট করছে কিনা? কথা বলেন না কেন? কষ্ট করছে কিনা? এই যে দাড়ি পেকে গেছে না, এই যে দাড়ি পেকে গেছে না আপনাদের, এগুলা যুবকরা দেখে না তো। বাবা মার জন্য এখনো দাড়ি পাকনেওয়ালারা কাঁদে, আড়ালে নিরালে অন্তরালে কাঁদে। কেন জানেন? ঘরে গিয়ে এখন সন্তান দেখে, স্ত্রী দেখে, নাতি দেখে, কিন্তু বুড়া হইছে তাতে কি? তারও মনে চায় আব্বা বলে একটা ডাক দিতে, তারও মনে চায় মা বলে একটা ডাক দিতে, কিন্তু বাবা মাটা কবরে ঘুমায় আছে, ঠিক কিনা বলেন? এই যে ইসলাম ভাই আমাকে বলল, কয় হুজুর যখনই মনে চায় দেশের বাহিরে যাওয়া যায়, কিন্তু বাবা মা তো বাইচা নাই, আছে নাকি? মা আছে, বাবা নাই। আহারে, দেশের বাহিরে গেলে পরে মনে চায় একটা বাবার জন্য ব্র্যান্ডের জ্যাকেট নিয়ে যাই, বাবার জন্য ব্র্যান্ডের পাঞ্জাবি নিয়ে যায়, বাবার জন্য দামি দামি পোশাক নিয়ে যায়। ইচ্ছা থাকলেও বাবার কদমে নেওয়ার সুযোগ নেই, কারণ বাবাটা কবরে, ঠিক কিনা? এই চোখের পানি পড়ে যায় মুরব্বীদের।
যেন কেন? কারণ এই মা নিজে না খেয়ে খাইয়েছে, বাবা নিজে ভালোটা না পরে পড়িয়েছে। ঈদের সময় আসলে এখানে অনেক মানুষ আছে যাদের মনে আছে, স্মৃতিগুলা মনে আছে, নিজের বাবার পকেটে টাকা নাই, অন্যের পকেট থেকে টাকা ধার করে সন্তানের জন্য ঈদের পোশাক কিনেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ বাড়ি আছে, গাড়ি আছে, অডল সম্পদের মালিক, কিন্তু আজকে বাবার জন্য কিছু করার সুযোগ নেই। বাবা মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ বলছেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। মায়ের সম্মান 3 গুণ বাবার থেকে বেশি। কেন জানেন? কথা শুনতেছেন? 3 গুণ কেন? 1, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে। 2, মা প্রস্রাব বেদনার ব্যথা সহ্য করেছে। 3, মা 2 বছর সন্তানকে 32 মণ দুধ খাইয়েছে। আল্লাহ আকবার, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। কয় মণ? বিজ্ঞান বলছে 32 মণ দুধ খাইয়েছে তোমার মা 2 বছরে তোমাকে। আরে কত কষ্ট করেছে বাবা মা, কত কষ্ট করেছে। মায়ের পেটের ভিতরে ছিলাম, গভীর রাত, সব মানুষ ঘুমায় গেছে, শীতের রজনী। মা বস্তার মতো বহন করেছে। রাত্র 2টা 3টায় উঠে মায়ের কলিজায় লাথি মেরেছে। মায়ের আরামের ঘুম হারাম হয়ে গেছে। মা ঘুমাতে পারে নাই, দাঁড়ায়া দাঁড়ায়া দেয়ালের সাথে পিঠটা লাগায়া রাত্র পার করেছে। বাবাও দেখে না। শুধু তাই না, সারাদিন মা বসতে পারে না, পেটের কারণে ব্যথা পায়, শুইতে পারে না, লাথি মারে। কত কষ্ট মা করেছে। খাইতে পারে না, সন্ধ্যার সময় ভাতের প্লেটটা নিয়ে বসেছে, সন্তান মায়ের কলিজার উপরে লাথি মেরেছে। মা একটা লোকমা মাত্র মুখে দিয়েছে, খেতে পারে না, এই গল গল করে বমি করে দিয়েছে। আল্লাহ, কত কষ্ট পিতামাতা করেছে। এ যুবক, আজকে তোমার চাহিদা পূরণের জন্য বাবা মাকে থ্রেট করো, বাবা মাকে বকাঝকা করো, একদিন কিন্তু তুমিও বুড়া হবা, ঠিক কিনা বলেন? এ কারণে পিতামাতার সাথে সদাচরণ করবা। আমার রাসূলুল্লাহ দুধমার সাথে কেমন আচরণ করছে বুখারী বর্ণনা। দুধমার সাথে কেমন আচরণ নবীজি করেছে। নবীজি আমার মদিনা আল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে আছে, আর বৃদ্ধা মহিলা, আউলা জাউলা চুল, একদম জীর্ণ শীর্ণ নোংরা পোশাক, বারান্দায় এসে মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লাচ্ছে। সাইয়েদনা ওমর রাগান্বিত হয়ে বলল, যাকে আল্লাহ নাম ধরে ডাকে না তাকে একজন বৃদ্ধা মহিলা কেমন করে ডাকতে পারে? মেজাজ গেছে খারাপ হইয়া বারান্দায় চলে গেল, গিয়া দেখলো একজন বৃদ্ধা মহিলা। ওমরের চোখগুলো বড় বড় করে বলল, আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার নবীকে মোহাম্মদ বলে ডাকতেছেন কেন? কয়, তোমার সাথে কোনো জবাব নাই, মোহাম্মদ কোথায় সেটা বলে দাও। যখন এই কণ্ঠ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল, নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, কণ্ঠটা যখনই কানে ভেসে এসেছে সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলল, ওমর, যার সাথে কথা বলছো ভিতরে নিয়ে আসো। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর তাকে ভিতরে ঢুকালো। নবীজি দাঁড়ায় গেলেন। হাদিসের বর্ণনা, কেউ কেউ বলছেন মাথার পাগড়ি খুইলা বিছাইয়া দিছে, কেউ কেউ বলছেন আল্লাহর হাবিবের গায়ের চাদর মোবারকটা বিছাইয়া দিছে। সব সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকায় আছে, কেমন রাসূল, এই মহিলা কোথায় বাড়ি, কোথায় ঘর, কি ঠিকানা? আহারে, চেহারার দিকে তাকালে তো ময়লা দেখা যায়, অথচ আল্লাহর হাবিবের চাদর মোবারক বিছায়া দিল এই নারীকে। নবীজির কাছে এসে বসলেন, নবীজিও বসলেন, নবীর গালে চুমো দিল, নবীজিও চুম্বন করলো। কানে কানে কি জানি বলছে, কখনো নবীজি হাসে, কখনো নবীজি কাঁদে,
কথাবার্তা শেষ হয়ে গেছে। এবার বলল আমি চলে যাব। নবীজি ওই বৃদ্ধ মহিলার পোটলাটা টাইনা মাথার উপরে লইছে। আবু বকর এসে বললেন হুজুর আমরা থাকতে আপনি। রাসূল বললেন ওয়ালা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সব জায়গায় মাতব্বরি করো না, সব জায়গায় আদব দেখাতে এসো না। কিয়ামতের ময়দানে যার যার বোঝা শেষে বহন করবে। আর এখানে হাত ঢুকায়ও না। নবীজি সেই পোটলাটা টাইনা তার মাথার উপরে নিলেন। ওই বৃদ্ধা মহিলাকে বহুদূর আগায়া দিল। নবীজি আমার দাঁড়ায়া ছিল ততক্ষণ, মহিলা যতক্ষণ হাঁটতেছিল। যখন মহিলা আড়াল হয়ে গেছে, নবীজি এবার মসজিদে নববীতে চোখের পানি মুছতে মুছতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আবু বকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার অবুঝ মন জানতে চায়, প্রশ্ন করতে চায়। রাসূল বললেন সালানি, প্রশ্ন করো। বললেন ইয়া রাসূলুল্লাহ, কে এমন মহিলা যার কারণে রাসূলুল্লাহর গায়ের চাদরখানা বিছায়া দিছে? নবীজি কাঁদছেন আর বলছে আবু বকর শোনো, দুনিয়াতে আমার মায়ের দুধ তেমন আমার নসিবে হয় নাই, আমি আমার মায়ের স্থান তেমন পান করতে পারি নাই। যিনি আমাকে দুধ পান করিয়ে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানের পিছনে যার অবদান, যিনি আমাকে দুধ পান করিয়েছেন তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন দুধমার জন্য নবীর প্রেম কেমন, সম্মান কেমন, আজমত কেমন, রফাত কেমন। আর এখন সন্তানরা কেমন জানি একটা উগ্র ভাব বাবা মার সাথে আছে না নাই? বলে বাবা একটু বাজারটা নিয়ে এসো। ওই গজুইবা মোবাইলের ভিতরে যে ও পইরা আছে, ও তালে তালে বলতেছে আমি পারবো না বাবা, তুমি নিয়ে আইসো। কি যে বলতেছে ও নিজেই কিন্তু বুঝতে পারতেছে না। এমন মোবাইল দেশে আইছে, ঠিক কিনা বলেন? এখন বাইক কিনা দেয়া লাগবে, মোবাইল কিনা দেয়া লাগবে, এটা দিতে হবে সেটা দিতে হবে, চাহিদার শেষ নাই। আর এই বুড়াটা বালিশের সাথে মাথা লাগায় কাঁদে, কয় আরে বাবা আজকে আমিও বাবা হয়েছি, আরে আজকে আমিও বাবা, আমাকে বাবা বলে ডাকার মতো লোক আছে, আমিও তো কত জ্বালান জ্বালাইছি বাবারে, আজকে বাবা অন্ধকার কবরে। মনে রাখবেন এখানে অনেক মানুষ আছে যাদের মা কোথাও গেলে রাতের বেলা দাঁড়ায় থাকতো কখন সন্তান ঘরে আসবে, ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে আমাদের চলাফেরাটা যদি একটু অনৈতিক মানুষের সাথে হয়ে যেত, আমাদের মা হাত উঁচু করে থাপ্পড় উঁচু করত, বলতো এর সাথে আর চলবি না, চললে কিন্তু খারাপ হয়ে যাবে। শাসন করার লোক ছিল, ঠিক কিনা? এখন আমাদের শাসন করার লোক নেই, লাগামহীন আমাদের জীবন, কারণ বাবা মা বেঁচে নেয়। পৃথিবীতে যার বাবা মা নাই তার মতো হতবাগা কেউ নাই, ঠিক কিনা বলেন? আর যার পিতা মাতা বেঁচে আছে তার মতো সুকপাল আর কারো নাই, ঠিক কিনা বলেন? আজকে যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা না থাকার কি যন্ত্রণা। আমার মা বরিশালে থাকে, বুঝলেন? মা প্রায় ফোন দেয়, আমি মাঝে মাঝে বলি মা প্রতিদিন তো ফোন দেওয়ার এত কিছু নাই, আমি ভালো আছি মা। কারণ আমরা ঢাকায় থাকি, বাবা মা বরিশালে থাকে, আব্বা যেহেতু চাকরি করে গভর্নমেন্ট, আব্বা রিটায়ার্ড করে না এখনো, তো তারা বরিশালে থাকে, আমরা ঢাকায় থাকি। মা খুব ফোন দেয়, আমি মাঝে মাঝে বলি মা এত ফোন দেওয়ার তো কিছু নাই মা। মা কেঁদে দেয় যে আজকে তো বলো যে মা এত ফোন দেওয়ার কিছু নাই, একদিন সময় আসবে যেদিন মা থাকবে না, ফোন দেওয়ার কেউই থাকবে না, ফোন দেওয়ার কেউ থাকবে না। সেদিন বুঝবা মা কি জিনিস। আসলেই তো বুঝতেছি আমার মেয়ের জন্য আমার এত মায়া, আমার মায়েরও তো আমার প্রতি এমন মায়া, ঠিক কিনা বলেন? আমার সন্তানের প্রতি আমার এত মহাব্বত, আমার বাবা মারও তো আমার প্রতি তেমন মহাব্বত, ঠিক কিনা? নিজের সন্তানে যেমন ব্যথা পেলে নিজে আঘাত পান, এটা বুঝেন না কেন যে আপনি আঘাত পেলে আপনার বাবা মাও কষ্ট পায়, ঠিক কিনা? তাহলে আপনার সন্তানের ভালোটা আপনি বুঝেন, কিন্তু বাবা মার ভালোটা কেমনে বোঝেন না? কথা বলে না, ঠিক কিনা? অনেক জায়গায় আছে বাবা মাকে খাবার পর্যন্ত দিতে চায় না, আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অনৈতিকতা থেকে হেফাজত করুক, পড়েন আমিন। যতটুকু ভাঙা ভাঙা কথা বলেছি, অগোছালো কথা বলেছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে